আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলব। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যে ভিসা চেঞ্জেস গুলো আসছে মার্চ থেকে এবং এই বছরের মার্চ থেকে এই পর্যন্ত মে ১০ তারিখ থেকেও কিছু চেঞ্জেস আসবে। তো সবগুলো নিয়ে আমি একটা ওভারঅল কথা বলব। সো ফার্স্ট অফ অল যে কথাটা বলব সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ইজ আ ভেরি পপুলার ডেস্টিনেশন ফর বাংলাদেশি স্টুডেন্টস। প্রতি বছর অনেক মানুষই সেখানে স্টুডেন্ট যায়। তো অনেকে আবার ভিসা রিজেক্টও হয়। তো সেগুলো নিয়ে আমি আলাদা ভিডিওতে আমি কথা বলব ভিসা রিজেকশন গুলো নিয়ে। বাট মূলত আজকে কথা বলব হচ্ছে যে চেঞ্জেস গুলো আসছে এবং আসবে সামনে থেকে, তো সেগুলো নিয়ে। তো মেজর চেঞ্জের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আগে 5.5 দিয়ে আপনার ব্যাচেলার্সে এন্ট্রি পাওয়া যেত, যেটা এখন 6 করে দেওয়া হয়েছে। এবং টেম্পোরারি যে গ্র্যাজুয়েট ভিসা যেটা মাস্টার্স, সেটা আগে 6 দিয়ে হতো, এখন সেটা ওভারঅল 6.5-এ ইনক্রিজ করা হয়েছে। সো এটা একটা মেজর চেঞ্জেস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হাই করা হয়েছে। সো এরপরে আসতেছি আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রুফ। আগে আপনাদেরকে দেখাইতে হইতো 24,505 অস্ট্রেলিয়ান ডলার, সাথে ওই যে আনুষঙ্গিক যে আপনার টিউশন ফিজ অ্যান্ড আদার কস্ট। এখন এটা ইনক্রিজ করে হয়েছে লিভিং কস্টটা পার ইয়ারের জন্য 29,710 অস্ট্রেলিয়ান ডলার, প্লাস আপনার 1 বছরের টিউশন ফিস, প্লাস রিটার্ন এয়ারফেয়ার টিকিট যেটাকে 2,000 অস্ট্রেলিয়ান ডলার ধরা হচ্ছে, প্লাস হেলথ কভার। এগুলোকে অ্যাড করে যে অ্যামাউন্টটা আসে সেটা একেকজনের একেক রকম হতে পারে, বাট আমাদের পাস্ট স্টুডেন্টসদের হিসাবে আমরা দেখেছি সেটা অ্যারাউন্ড 40-45 লাখস এরকম যায়। সো এরকম একটা অ্যামাউন্ট আপনাকে ব্যাংকের স্টেটমেন্টের মধ্যে দেখাতে হবে। কতদিন দেখাতে হবে এটা কিন্তু ইমিগ্রেশন ওয়েবসাইট বা কোথাও বলা নেই, বাট বাংলাদেশ রিজন বা আমাদের এই সাবকন্টিনেন্টাল রিজনের স্টুডেন্টসদেরকে ইউজুয়ালি 4 মাসের স্টেটমেন্ট দেখাতে হয়। 4 মাস প্লাস, 4 মাস থেকে 6 মাস এরকম স্টেটমেন্ট দেখাতে হয়। এটা একটা অলিখিত নিয়ম হয়ে গেছে। সো সেটা মাথায় রেখে আপনি এই জিনিসটা করবেন। আর এখানে আপনার ফান্ডটা জেনুইন কিনা এটা দেখতে হবে, দ্যাট ইজ ট্যাক্স পেইড কিনা এই জিনিসগুলো দেখতে হবে। তো সেক্ষেত্রে ম্যাচুরিটির বিষয়টার থেকেও জেনুইন বিষয়টাকে বেশি, ফার্স্টে জেনুইন কিনা এটা তারা দেখবে। এরপরে যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে জিটিই, জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট। তো একটা সময় অস্ট্রেলিয়াতে আপনার দেখা যাচ্ছে অনেকে জাস্ট এসওপি লিখে আপনি বলে দিচ্ছেন অ্যান্ড স্টেটমেন্ট ওকে হয়েছে, সো ইউ গট ইউর ভিসা। বাট এখন যে মার্চ থেকে যে চেঞ্জেসগুলো আসছে, তো কিছু চেঞ্জেস আসছে মার্চ থেকে, যেমন জিটিইটা মার্চে আসছে চেঞ্জ, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ফাইন্যান্সিয়াল প্রুফের চেঞ্জেসগুলো এফেক্টিভ হবে মে 10 তারিখ থেকে। সো এখন জিটির যে বিষয়টা, জিটিতে বেসিক্যালি আপনার স্টেটমেন্ট অফ পারপাসে, যেমন ক্যানাডাতে আপনি বলতেন ক্যানাডার জন্য ফর এক্সাম্পল যে আপনি ওখানে টাইজ ইন হোম কান্ট্রি ব্যাক করবেন, এই জিনিসগুলো ওখানে মেনশন করতে হতো। এখানেও সেম, আপনার জিটিটা হচ্ছে কনফার্মেশন অফ এনরোলমেন্ট। হ্যাঁ, যে অ্যাকসেপ্টেন্স যে মেইন লেটারটা, ইউকেতে যেরকম ক্যাশ লেটার, এটা সিওই আছে অস্ট্রেলিয়াতে। তো এই সিওই লেটারটা ইস্যু করার আগে তারা আপনাকে জিটি পাস কি পাস না এটা দিবে। জিটি পাস হচ্ছে একটা অনলাইন ফর্ম 150 ওয়ার্ডের। ওখানে আপনাকে এক্সপ্লেইন করতে হবে বেসিক্যালি আপনার ইন্টেনশন কি অস্ট্রেলিয়াতে, সেই সাবজেক্টটা কেন পড়তে যাচ্ছেন, এবং ওই পার্টিকুলার ইউনিভার্সিটিটা কেন চুজ করেছেন, অ্যান্ড ওভারঅল এই কোর্সটা শেষ করে আপনার ওভারঅল বেনিফিটটা কী হবে, আপনার বাংলাদেশের সাথে কমিউনিটি এবং আদার টাইজ, যে ফাইন্যান্সিয়াল টাইজ বলেন, ইকোনমিক টাইজ বলেন, ফ্যামিলি টাইজ বলেন, এটা স্ট্রং কিনা এটা দেখতে চাইবে। সো এটা বেশি বড় করার সুযোগ নেই, এসে শর্টে লিখতে হবে। এসওপির পাশাপাশি এটা লিখতে হবে। এসওপি তো আপনি অফার লেটারের জন্য অলরেডি দিয়ে দিবেন, সেটার পাশাপাশি এটাকে অনেক প্রিসাইসলি লিখতে হবে। সো এটা যখন আপনার রেজাল্টটা আসবে জিটি পাস হলে তখন আপনি সিওই পাবেন, সিওই এর পর আপনি ভিসার জন্য দাঁড়াবেন। সো ওভারঅল বিষয়টা হচ্ছে এটা। সো মূলত 3টা চেঞ্জেস আমরা কথা বললাম। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস আসতেছে, তারপর ফাইন্যান্সিয়াল প্রুফ চেঞ্জেস, এখন 29,710 ডলার ক্যানাডিয়ান অস্ট্রেলিয়ান ডলার, এটাকে লিভিং কস্ট প্লাস আপনার এই যে টিউশন ফিজ অ্যান্ড আদার্স এগুলো অ্যাড করে যে অ্যামাউন্টটা আসে সেটা, প্লাস এখন জিটি একটা এর মতো লিখতে হয় যে আপনার ইন্টেনশনটা চেক করে। সো আশা করি এই ভিডিওতে আমি মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করেছি আপনাদেরকে নতুন চেঞ্জেস অস্ট্রেলিয়ার যে বিষয়টা। সো যারা অ্যাপ্লিকেশন করছেন আগামী বছরের জন্য বা এই বছরের আসলে সময় নেই, এখন মে মাস চলে আসছে। সো জুন জুলাই আগস্ট, এখন নভেম্বর সেশনের জন্য খুব একটা সময় নেই।
অনেকগুলো ইউনিভার্সিটি ডেডলাইনও হয়ে গেছে। সো নেক্সট সেশনগুলো আগামী ফেব্রুয়ারি সেশন আগামী বছরের জন্য যারা অ্যাপ্লাই করছেন তারা এগুলো মাথায় রেখে আগাবেন। তো ধন্যবাদ। আশা করি ভিডিওটা হেল্প হয়েছে। আসসালামু আলাইকুম।